হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, আজকে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দেখো। আর দেখো, বাপের বাড়িতে আসি যখন তখন একটা ব্যাগ নিয়ে আসি, আর যখন যাই তখন 2-3টে ব্যাগ নিয়ে হয়ে যায়। কেন জানি না, এটা হয়তো সব মেয়েদেরই হয়। তো আজকে আমাদের যাওয়ার পালা। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য গতকাল আমরা যেতে পারিনি। আর ভাববো পুরো কান্নাকাটি করছিল যাবে না বলে, আজকে যেতেই হবে। তো এত বৃষ্টি হচ্ছে মুষলধারে, বলার মতন না। তো চলো, এই দেখো ভাববো আর আমি চুপ করে টোটোতে বসে আছি। ওর গায়ে ওড়নাটা দিয়ে দিয়েছি, কারণ একটু বৃষ্টির জল টল ছিটা জানি না লাগে। তো সেই জন্য ওয়েদারটা এত বাজে করেছে কি বলবো। আর এইদিকে দেখো, মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছি, কারণ মিষ্টি নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো ওই জন্য এখানকার মিষ্টিটা তো জানোই, দিনাটার যাদের বাড়ি তারা সবাই জানে দিনাটার মিষ্টি কতটা ভালো। তো ওই জন্যই যখন বাপের বাড়িতে আসি তখনই যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, কখন যে 2 নম্বরে আবার যেতে হবে, কারণ কেন 1 নম্বরেই দাও, তা দিবে না। এই আবার ব্রিজ উঠে বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে যাওয়াটা না খুব প্রবলেম। আর ভাববো ওখানে দুষ্টামি করছিল, চুপ করে বসে আছে, বকা দিয়েছি বলে। আর দেখো দেখছে কীভাবে, কারণ খুব দুষ্টু হয়েছে, ওর মনটা খারাপ। কারণ ও তো বলতে পারে না, কারণ মামা বাড়ি থেকে যাওয়ার সময় ওর প্রতিবার মনটা খারাপ হয়ে যায়। এবার আরও বেশি, কারণ এখন একটু বড় হয়েছে না। তো ওই জন্যই গতকাল তো ও রেডি হচ্ছিল না, যাবে না বলে এরকম করছিল, ও যাবেই না। তো এইবার ওকে যেভাবেই হোক আজকে সকালবেলা কী করেছি, ঘুম থেকে তুলেই রেডি করে দিয়েছি। ও পুরো আমার উপরে রাগ হয়ে আছে। যাই হোক, তো এইদিকে দেখো ট্রেনের জন্য আমরা অপেক্ষায় আছি, কতক্ষণে ট্রেনটা দিবে লাইনে। তো এখন ওই লাইনে আবার যেতে হবে। প্রচণ্ড অসুবিধে হয় আমার এই বাচ্চা কোলে নিয়ে এই ব্রিজটাকে নিয়ে ওই পাশে যেতে নিয়ে। কারণ এই দেখো, ভাব্বু আবার হাসছে। আমি ভাব্বুকে বলছিলাম, ভাব্বু জানি কি বলছিল। তো যাই হোক, ওর মুখটা দেখো খালি, খুব কষ্ট, ও হাসে এরকম। তারপরে ওর বাবার কোলে আবার নিল, ওর বাবা বলছে মাম্মাম আমরা এটা নিব ওটা নিব, চলো আবার আসবো, এরকম বুঝাচ্ছিল। তো এখন 9:09 বাজে, স্টেশনে এসে বসে আছি, কারণ শরীরটাও ভাল লাগছে না। আর এই বৃষ্টি ওয়েদার তো একদমই ভালো লাগে না। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে অনবরত, বৃষ্টিটা একটুও থামছে না। তো ভাববো পপকর্ন খাচ্ছিল, ওর বাবা বলছে আমাকে একটু দাও, কোনো মতেই দিবে না, প্যাকেটটাকে সরিয়ে রাখছে। তোর বাবা হাঁ করছে, বলছে দাও মাম্মাম, দিবেই না ও। তো প্রচণ্ড বড় হয়েছে না, দুষ্টু হচ্ছে। বন্ধুরা দেখো, নিউ কুচবিহার থেকে ধোসা নিয়ে নিয়েছি, এখানে বড়া আছে, আর এটাকে কি বলে, যাই হোক, এটা এখন আমরা খাবো। আমাদের খুব খিদে পেয়েছে। মাম্মাম খাবে না? আচ্ছা, তো চলো খেয়ে নিই। আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। আমার দাদাভাই আরও 1 পিস আনতে গেল, তো যেহেতু ট্রেনটা লেট আছে ওই জন্য খিদেও পেয়ে গেছে। তো চলো খেয়ে দে, তারপরে আবার আসছি। এই ধোসা নিয়ে এখন দেখো কি হয়, যুদ্ধ হবে এখন ট্রেনের মধ্যে। কারণ ভাববো মুখ ঘুরিয়ে নিয়েছে, যেই না দেখেছে ওর বাবা 1 প্লেট নিয়েছে আর আমার হাতে 1 প্লেট। ও ভাবছে ওর জন্য তো আনেনি, ওকেও একটা প্লেট দিতে হবে। তো ওকেই আমরা 2 প্লেট একসাথে করে দিয়েছি, নাও তুমি খাও, আমরা খাবো না। তো এই দেখো ওর বাবা ওকে দিচ্ছে যে মাম্মাম তুমিই হাম করো, আমরা না হাম করবো না। তো ও প্রচণ্ড রেগে যায় এই বিষয়গুলো নিয়ে। তো ও খাবে না, কিন্তু ওকে সামনে দিতে হবে। তো যাই হোক, এখন ওর সামনে দাও, ও দেখো কিচ্ছু খাচ্ছে না, ওই চাটনিটা খাচ্ছে।
ও কিন্তু এগুলো একটাও মুখে দিবে না, ও চাটনিটা খাবে, ওগুলোকে নষ্ট করবে। আর এইদিকে অনবরত দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও নিচে গিয়েই বসে আছি, এত বৃষ্টি হচ্ছে। তো কী আর করা যাবে, বৃষ্টির দিন, এবার যেহেতু বর্ষাটা আগেই চলে এসছে। তো তারপরে আবার একটু দেখো বড়া নিয়ে আসা হয়েছে, কারণ টেস্টি ছিল। আমার না খুব ভালো লাগে এই নিউ স্টেশন, মানে নিউ পুরুলিয়ার যে স্টেশনটাতে এই দোকানটার থেকে এগুলো খেতে। এর আগেও আমি অনেকবার খেয়েছি, খুব ভালো লাগে। তোমার দাদাভাই কিন্তু এবার ফার্স্ট টাইম বলছে কেমন না কেমন হবে, আমি বললাম নিয়ে দেখো, তোমার আবার খেতে ইচ্ছা করবে। তো ঠিকই তাই, ও আবার গিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, এই যে আমরা নেমে গেছি ট্রেন থেকে, কিন্তু এখানেও মুষলধারে বৃষ্টি। এখন আমরা যাব কি করে, এত বৃষ্টি হচ্ছে। আর এই আমরা বড়রা হলে একটা প্রবলেম হয় না, যেহেতু বাচ্চাটা আছে, ওকে নিয়ে তো আর ভেজা যাবে না, যতই ছাতি থাকুক না কেন, জল এসে ওর গায়ে পড়বে। তো ওই জন্য আমরা ওয়েট করছি, অনেকক্ষণ ধরে এখানে বসে আছি বৃষ্টির জন্য। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল